আজকে গো রাইতের 3:30 বাজে আমার এমন খিদা লাগছে আর হচ্ছে কি জাল জাল বোম্বাই মরিচ দিয়া নুডলস খাইতে ইচ্ছা করতেছিল। তো যেমন কথা হেমন কাজ, এই দেখো রাইতের মাত্র 3:30 বাজে, মানে রাত্রে 3:18 বাজে, আর আমি আমার বাইরে গিয়ে ঘুমিয়ে মেয়েতে ডাক করতেছি যে ও বাইয়ে গো আমার তো জাল জাল নুডলস খাইতে ইচ্ছা করতেছে। তো যেমন কথা হেমন কাজ, বাইরে কইতে দেরি বাইরে কিন্তু বানান শুরু করে দিছে একদম লগে লগে, বুঝছো? এরকম বাই থাকলে নো টেনশন নো চিন্তা, অনলি খাওয়া দাওয়া। এই দেখো সবার প্রথমে মুরগির বড় একটা মাংসের পিসের মধ্যে সয়া সস, ব্ল্যাক পেপার, তারপরে অনেকগুলো একদম ভরে ভরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছে। তারপর এই দেখো সবার প্রথমে একটা হাঁসের ডিম ডিম পুষ করে নিতেছে। তারপর এই দেখো ভালো করে মুরগির মাংসটা ভেজে নিল, 2টা চিংড়ি মাছ ভেজে নিতেছে। তারপর হয়েছে কিছু লাল ক্যাপসিকাম ভেজে নিতেছে, কারণ এই সবগুলো ভাজা দিয়ে এই ঝাল ঝাল নুডলসটা খেতে ভালোই লাগবে। তারপর এখন হয়েছে কি আসল উপকরণ, মানে নুডলসের জন্য একটা স্পেশাল সস তৈরি করতেছে আমার ভাই, সব মশলা দিয়ে। আর জানো তোমরা এই স্পেশাল ঝাল ঝাল নুডলসটা খেতে কেন ভালো লাগে? কারণ আমার ভাইয়ের হাতে স্পেশাল একটা ক্যামেলিয়া সস দেয়, এই কারণে এই ঝাল ঝাল নুডলসটার রান স্বাদ একদমই আলাদা হয়। এই দেখো মশলাটা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে গরম গরম মিস্টার নুডলস দিয়ে দিল। আহা, এই গরম গরম নুডলসটা মাখানোর সময় এত সুন্দর গ্রান আসতেছিল, আমি তো ঘরের ভিতর থেকে দৌড়াই এসে পড়ছি, কখন খাবো, জিলবে একদম লোলা এসে পড়ছিল। আমার ভাই যে কি মজার মজার রান্না পারে কি বলবো গাইস আমি। এই দেখো এখন হচ্ছে সাজানোর পালা, একটা ডিম পোস্ট, মুরগির মাংস ভাজা, 2টা চিংড়ি মাছ ভাজা, 2টা ঝাল ঝাল বোম্বাই মরিচ, ব্যাস হয়ে গেল স্পেশাল হ্যান্ডসাম বিউটিফুল ইয়াম্মি ঝাল ঝাল নুডলস বা রামেন, যেটাই বলতে পারো তোমরা। এই দেখো আমি ফার্স্ট বাইটটা তো একদমই ডিমের কুসুমের সাথে মিলিয়ে গরম গরম নুডলস দিয়ে খাইতেছিলাম, সাথে বাইটে বাইটে চিকেন ভাজা খাইতেছিলাম। আর তো আজকে আছে আমার পছন্দের ঝাল ঝাল 2টা বোম্বাই মরিচ, যেটা না খেলেই নয়, কতদিন যদি খাই না ভালোই লাগতেছিল না। এটার ফ্লেভার, মানে এটা ঝাল ঝাল ফ্লেভার আমার এত পছন্দ, ঝাল হলো আমি একদমই ঝাল লেভার। বিশ্বাস করো গো গয়েসরা, রাত্রে যখন আমি গরম গরম নুডলসটা খাইতেছিলাম এত ভালো লাগতেছিল। আর ভালো লাগার কারণ হচ্ছে কি জানো, রাত্রে এত পরিমাণ বৃষ্টি হইতেছিল, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ঝাল ঝাল নুডলস সাথে বোম্বাই মরিচ দিয়ে খেতে কি যে একটা অসাধারণ কম্বিনেশন লাগলো, বলারই ভাষা নাই গো গয়েসরা। বৃষ্টির দিনে আমার এই ছোট্ট বাসের ঘরে নুডলস খেতে জমে গেল। আমার গয়েসেরা গো, তোমাকে লগে আজকে আমি একটা স্পেশাল ভাইরাল ভর্তা নিয়ে এসেছি। তোমরা খালি আমার কও না যে তোমাকে মুখে রুচি নেই, ভাত খাইতে পারো না। তোমাদেরকে আজকে এমন একটা ভর্তা রেসিপি দেখাবো যেটা তোমরা ঘরের ভিতরে বানাইলে খালি অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে, এত মজা হয় এই ভর্তাটা। আর সব থেকে মজার ব্যাপার জানো কি, এই ভর্তাটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো দেখো ভর্তা বানানোর জন্য যা যা লাগবে, পেঁয়াজ, টমেটো, কালো বেগুন, ধনিয়া পাতা, সবকিছু সুন্দর করে কেটে একটা প্লেটের মধ্যে রাখতেছি। আর অবশ্যই কিন্তু লেবুর সাথে লাগবে, এই জন্য 1 পিস লেবু কেটে নিলাম। তারপর এই দেখো কালো বেগুন আর টমেটোর মধ্যে লবণ এবং সব রকমের মশলার গুঁড়া দিয়ে আমার আম্মু সুন্দর করে মেখে নিতেছে, কারণ এগুলো হয়েছে ভালো করে তেলের মধ্যে একদম মাছের মতো ভাজা ভাজা করতে হবে ভর্তা বানানোর জন্য। এই তো সবকিছু ভাজা শেষ, এখন হয়েছে ভর্তা বানানোর পালা। সবার প্রথমে আমার আম্মু অনেকগুলো শুকনা মরিচ এবং পেঁয়াজ ভালো করে মিশিয়ে এর মধ্যে একদমই খাঁটি ঝাঁঝালো সরিষার তেল দিয়ে দিল। তারপর সবগুলো ধনিয়া পাতা একসাথে মিখে একদম চটকে চটকে সুন্দর একটা ভর্তা বানায় ফেললো, একদম পেঁয়াজ মরিচের ভর্তা। পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল ভালো করে মিশানোর পর এই দেখো এখন ভাজা বেগুন আর টমেটো দিয়ে দিল। আর শেষে কিন্তু অবশ্যই একটু মানে 1 টুকরো গন্ধরাস লেবুর রস দিতে হবে। এতে হয় কি, ভর্তাটা খেতে অনেক মজা লাগে আর অনেক সুন্দর গ্যারান আসে। এই তো হয়ে গেল মায়ের হাতের ম্যাজিক্যাল স্পেশাল ইয়াম্মি ভর্তা, যেটা গরম বাদ দিয়ে যে একবার খাইবা হে তো হে পাগলা ফ্যান হয়ে যাবা, মানে এই ভর্তার ফ্যান হয়ে যাবা, খালি এই ভর্তা দিয়ে ভাত খাইতে চাইবা, আর অনেক কিছু লাগবেই না। এই দেখো আমি কি তৃপ্তি করে গরম ভাত দিয়ে মজাদার ভর্তা দিয়ে খাইতেছিলাম। আর অবশ্যই কিন্তু সাথে আমি ঝাল ঝাল একদম বোম্বাই কিং ঝাল কিং মরিচ নিছি, কারণ আবার ঝাল ছাড়া খেতে কিছুই ভালো লাগে না, বিকজ আই এম ঝাল লেবার। আর তোমরা আমার গয়েসেরা, তোমরা যে যাই বলো না কেন, আমার না আবার ভর্তা দিয়ে ঝাল ঝাল বোম্বাই মরিচ ছাড়া কিছুই জমে না। ঝাল ঝাল হলে কি হবে, এটার ফ্লেভার আমার খুবই পছন্দ। আর এই ভর্তা দিয়ে শসা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে একদম তৃপ্তি করে ভাত খেলাম। তো ভর্তা দিয়ে তো মজা করে ভাত খেলাম। তারপরে আমার আম্মুর কাছে আবদার করেছিলাম যে আম্মু আমাকে এখনই না মাটির চুলার মধ্যে খাঁটি খেজুরের রস দিয়ে একটু তেঁতুলের ললিপপ বা আচার যেটা বলো না কেন বানিয়ে দাও প্লিজ। তো যেমন কথা তেমন কাজ, সন্তানের আবদার তো অবশ্যই একজন মায়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই দেখো আমার আম্মু ঝটপট করে মাটির চুলার মধ্যে কি যে লোভনীয় আর যে
কি যে মজা লাগছে, মানে এই তেঁতুলের আচারটা আমি কি বলবো, তোমরা যদি জাস্ট একটু চেখে দেখতে তোমরা পাগল হয়ে যেতাম, মানে একদম খাওয়ার জন্য একদম পাগল হয়ে যেতা যে আমাকে দিয়ে দাও, পারলে তোমরা মোবাইলের ভিতর থেকে আইসা খাইয়া যাইতা, বুঝছো? ভাবো তো একবার মাটির চুলার মধ্যে বানানো তেঁতুলের আচার, তাও আবার আম্মুর হাতে, কি যে হ্যাবি টেস্ট ছিল। আর জানো তো গয়সরা, আজকে আমার কুট্টি ভাই বাড়িতে ছিল না, তাই আজ সব রান্না আম্মু করেছে। আর এই দেখো, ওই দিন বিকালবেলা খুবই ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, তখন কুট্টি ভাই আবার বাড়িতে ছিল না, আমার দাদা ভাই আবার একটা কাজে গেছে, এই জন্য ভাবতেছে আজকে আমার নিজের হাতে স্পেশাল ভাবে ফুচকা এবং তেঁতুলের 2 রকমের টক বানিয়ে ফেলি। একটা হয়েছে তেঁতুলের ঘন টক, আর একটা হয়েছে নাগামরিচের ঝাল ঝাল টক। আর এমনিতে জানো, আমার কুট্টি ভাই না সব চটপটি, ফুচকা, তেঁতুলের টক বানানো মশলা সবকিছু একসাথে ভালো করে মিহি করে বক্সে বক্সে রেখে দেয়, কারণ জানে আমার কিছুদিন পরপরই ফুচকা খেতে ইচ্ছা করে। তো আমি সেই সবকিছু দিয়ে সুন্দর করে টকটা বানিয়ে নিলাম। আর এই দেখো, এখন 2টা ঝাল ঝাল বোম্বাই মরিচ একদম শিলপাটার মধ্যে বেটে আনছি, এটা হবে ঝাল ঝাল নাগা টক। আর সাথে কিন্তু অবশ্যই পুদিনা পাতা এবং ধনিয়া পাতা বেটে দিতেছি, এতে টকটা খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এক এক করে সব রকমের মশলাই নাগা টকের মধ্যে দিয়ে দিতেছি। আর ফুচকা খেতে না 2 রকমের টক হলে না বেশি ভালো লাগে, যত টকের আইটেম হবে ততই বাড়িতে খেতে একদম ফুচকা পার্টি জমে যায় আর কি। তারপর এই দেখো, লাস্ট পর্যায়ে অনেকগুলো ধনিয়া পাতা কুচি এবং সাথে কিছু গোল গোল স্লাইস করা লেবুর টুকরো দিয়ে দিলাম, এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও না ভালো লাগে। তারপর এই দেখো, সবকিছু বানানো শেষ, আমি এখন তোমাদেরকে ফাইনাল লুক দেখাইতেছি। দেখছো কতগুলো একদম নাগামরিচের ক্ষেতের মতো লাগাই রাখছি ফুচকার বুটের উপর, দেখতে একদম সুন্দর লাগতেছে, ঝাল ঝাল একটা ভাইবস, তাই না? আর এদিকে দেখছো টকের লোকগুলা কত যে ইয়াম্মি আর লোভনীয় লাগতেছে। এই দেখো, সবকিছু বানানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো দেখো, সবার প্রথম আমি ট্রাই করতেছিলাম, কি যে মজা হয়েছে। সবার প্রথম ঝাল ঝাল গণতেঁতুলের টক দিয়ে খাইতেছিলাম, আহারে এত স্বাদ হয়েছে। আর এদিকে দেখে আমার কুট্টি ভাই কাছ থেকে বাড়ি ফিরে আসছে, ভাই তো গরমের মধ্যে আসছে, ভাই অনেকে খাইতে ইচ্ছা করতেছে। এই দেখো, একদম ঘপাগপ খাইতেছে, কি মজা করে বলতেছে, বইনে কি যে স্বাদ হয়েছে তোমার হাতে ফুচকা, তুমি তো ভালোই ফুচকা বানাতে পারো। তারপর আমি আবার কইতেছিলাম, ও কুট্টি ভাই একটু নাগা টকটা খাইয়া দেখো, কারণ আমি আর আমার কুট্টি ভাই আবার ঝাল লেবার, ঝাল ঝাল সবকিছু আমাকে ভাই বোনের ভালো লাগে। তারপর আবার কি, এই দেখো 2 ভাই বোন পাগলা ঝাল লেবার মরিচের একদম বইসে একদম সব খাই শেষ করে ফেলছি, সেই স্বাদ হয়েছিল, হ্যাবি টেস্ট। তারপর এই দেখো, এখন তো আবার কাঁচা আমের সিজনটা আছে, এই জন্য একদম ঝাল ঝাল একদম পিনিক মশলা দিয়ে আছে না, রাত্রের বেলা একদম কাঁচা কাঁচা আম মাখা করছিলাম, সেটা মজা করে আমি আর আমার কুট্টি ভাই খাইলাম। তারপর এই দেখো, আজকে রাত্রে আমার দাদু আবার স্পেশাল আছে না, গাছের সাজনা দিয়া সুন্দর করে মুসুরি ডাল একদম কষা কষা ভুনা করছে। আমি তো গয়সরা গো এই সাজনা একদমই পছন্দই করি না, আমি ভাত না খেয়ে থাকলেও এই সাজনাটা একদমই খাইতে পারি না, ভাত সাজনা আমার একদমই পছন্দই না। কিন্তু দাদু রান্না করছে, একটু তো চেখে দেখতে হবে। একটু খাইছিলাম ডাল দিয়ে, বাট সাজনা কিন্তু খাই নাই। কিন্তু আমার কুট্টি ভাই সাজনা আবার যেই পছন্দ করে, ভাই কয় নাকি এই সাজনা মধ্যে নাকি অনেক ক্যালসিয়াম আছে, এই জন্য কুট্টি ভাই খায় আর কি। তারপর আমি আমার কুট্টি ভাই বোন সবাই মিলে, দাদু দাদা ভাইরা সবাই মিলে রাত্রে ডিনার করার পর এই দেখো, একদম ফ্রেশ কিছু ফ্রুট কেটে নিয়ে আসছি, অ্যাপেল, মালটা, বরুই, কাঁচা কাঁচা কচি বাঙ্গি, তরমুজ, খেজুর, আপেল আর অনেক কিছু ছিল। আমরা যেহেতু যৌথ পরিবার, সবাই একসাথে বসে রাত্রে ঠান্ডা বাতাসের মধ্যে বসে গল্প করতেছিলাম, আর লাস্টে এই ফ্রুট গুলা মজা করে খাইতেছিলাম। কি যে ভালো লাগতেছিল পরিবারের সাথে টাইম কাটাতে। আজকের দিন এবং রাতটা খুবই ভালো কাটলো। আমি আমার কুট্টি ভাই অনেক মজা করে ফলগুলো খেলাম। বাই বাই।